এতটা উঁচুতে এদিকে একটা লেক এত বড়। সো ওদিকটা আবার ঘুরতে ঘুরতে আমাদের দেখাচ্ছি। আপাতত একটুখানি নমস্কারটা ঢুকে নিই, ঠিক আছে? তো তারপরে দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। আজকে আরেকটা চলে আসলাম ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। আজকের দিনটা হচ্ছে ছুটির দিন, ঠিক আছে? তো ছুটির দিনে একটু এখন ভাবছি কী করব, মানে সকাল সকাল, এখন সকাল সকাল না, আজকে উঠতে উঠতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওইখানে ও যখনই বাথরুমে যায় তখনই কোকো আবার ওদিকে উঠে বসে থাকে, এ হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের হচ্ছে কি আজকে একটু ক্রেভিং হচ্ছে, যে সারা সপ্তাহ তো বাড়িতে খেলাম রান্না করে সব কিছু। এবার ইচ্ছা হচ্ছে যে আজকে কোথাও একটা বিরিয়ানি বা কিছু খাবো। বিরিয়ানি নিজেও বানানো যায়, তো একটুখানি এখানকার স্টাইলে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, ঠিক আছে? সো এখন আবার কৌশিক স্যার ফোন করেছে, ঠিক আছে? মানে আমরা ভাবছিলামই কোথাও একটা আশেপাশে যাওয়া যায়, লোকাল দোকান, এরকম কোথাও রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট নয়। তো চলো দেখা যাক এবার কী হয় না হয়। সো এখন একটু পরে জাস্ট বেরোবো, সকালে ব্রেকফাস্টটা আমরা সেরে তারপরে আমরা যাব দুপুরবেলা খেতে। সো তখন যখন যাব যেতে যেতে তোমাদের শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এখন হয়ে গেলাম রেডি হয়ে এখন সুন্দর করে এই যে এখন চলে এসছে কৌশিক স্যার এখানে আমাদের সাথে যাবে বলে, যে বসে আছে এখন এখানে কৌশিক স্যার বসে বসে একটু ফোন ঘাটছে। আর ওদিকে এখন হচ্ছে রেডি মোটামুটি, এই দেখো এই যে হচ্ছে রেডি, এখন চোখ আঁকাআঁকি চলছে। সো আমি একদম এরকমই হালকা হালকা একটু এটা করেই যাবো, গরম পড়েছে, হালকা ফুলকা কোকোকে নিতে হবে। তো আপাতত চলো দেখি কোন জায়গাটা যাই, তবে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু আবার পরে পুরো জিনিসটা স্কিপ হয়ে যাবে। তো কত নিল না নিল, কিরকম কোয়ান্টিটি, সব কিছু বলবো, ঠিক আছে? জাস্ট আমাদের সাথে একটু থাকো। এই যে বেরিয়ে পড়েছি, আর কোকো হচ্ছে এই যে আমাকে ব্লক করতে দেবে না, আমাকে পেছনে এইভাবে বসে রয়েছে, কারণ ওর খুব গরম লাগছে মনে হয়। এই যে আবার পেছনে লাফও মারলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, লাঞ্চ করতে যাব। কোথায় যাব জানি না, বাট লাঞ্চ করতে যাব। আর এই যে সামনে ভিউ, একটু তো জ্যাম আছেই, মানে সামান্য জ্যাম আছে। এটা হচ্ছে আমাদের দিক, মানে যেখানে আমরা থাকি সেখান থেকে একটুখানি রেল লাইনটা যেদিকে আছে সেখান থেকে বাঁ দিকে আমাদের টার্ন নিতে হবে। মানে আমরা যেদিকে সবসময় যাই সেই দিকটা নয় অ্যাকচুয়ালি, তো এটা অন্য দিকটা। এই দিক দিয়ে আমরা মনে হয় গোয়া গেছিলাম, আমার এইটুকু মনে আছে। ওদিক দিয়েও গেছি, হ্যাঁ বেসিক্যালি ফিরি আমরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এই রাস্তা দিয়ে ফিরি, আমরা যেখানেই যাই না কেন এই রাস্তা দিয়ে আমরা ফিরি। তো বাইরে প্রচণ্ড রোদ, আমি ঘেমে নেই পুরোপুরি একদম একসাথে, বুঝতেই পারছো। আর কোকোর লোম আমার চারিপাশে। চলো পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা যাব। আমরা চলে এসেছি এখানে গোড্রু মিলিটারি হোটেল এইখানে, ঠিক আছে? তোমাদের দেখাই এখানে, এই দেখো এটা হচ্ছে সেই হোটেলটা। আর এই ভাষা বুঝতে পারছি না, নাম্বার এখানে দেওয়া আছে, আর ইংলিশে নাতি স্টাইল মানে হচ্ছে ট্র্যাডিশনাল স্টাইল, ঠিক আছে? ওইটুকু আমি জানি, ওইটুকু বুঝেছি, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এখানে বসি, গিয়ে এই যে কোকো এদিকতে দেখছে সবাই। আর আপাতত চলো এখানটা বসি, আমরা বলে দিয়েছি বিরিয়ানি আর তার সাথে আমাদের কাবাব, ঠিক আছে? তো সেটা খাই, আসুক, দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমাদের চলে এসছে এরকম খাওয়া দাওয়া, আমরা মোটামুটি শুরু করে ফেলেছি। এই যে এটা হচ্ছে যে কাবাব, ও এখন এরকম শুরু করে দিয়েছে। কৌশিক স্যারের অলমোস্ট একদম সাইড ফাইড করে নিয়েছে, আমারও এখানে। তো হেভি লাগলো খেতে, এখনও দামটা জানি না। তো আপাতত খেয়ে নিই, বিলিংয়ের সময় তখন জিজ্ঞেস করবো। ততক্ষণ তোমরা কে কী খেলে একটু কমেন্টে লিখে জানো, ঠিক আছে? এখন চলে এসেছি হেসরাঘাটা লেকে, পাশে এখানে একটা মন্দিরও আছে, এই যে দেখতে পাচ্ছ পেছনে। তো তোমাদের ঘুরিয়ে দেখাই, দাঁড়াও। এই দেখো মন্দিরটা। তো এখানে এক যে উঠে গেছে একজন ওপরে, আর আমরা এখন চলছি আস্তে আস্তে। খাওয়া দাওয়ার পরে অনেকগুলো সিঁড়ি ভাগতে হবে। আর গাড়িটা আপাতত এখানে রাখলাম, আর এরকম আস্তে আস্তে উপরে উঠে চলি। দেখি কি ঠাকুর এটা, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ঢেকুর উঠে গেল, বেশ সুন্দর, একদম দারুণ হাওয়া, দারুণ। এতটা উপরে এরকম একটা লেক। আর এই দেখো আসছে কোকোকে নিয়ে। সো চপ্পল
হ্যাঁ, তো এখানে বাইরের দিকটা যতটা রেখে দিতে হবে। এই যে অলরেডি দাঁড়িয়ে পড়েছে, এটা হচ্ছে সো এখানটা বেশ সুন্দর। এক ঝলক এদিকে তোমাদের দেখাই, এই দেখো এতটা উঁচুতে এদিকে একটা লেক, এত বড়। সো ওদিকটা আবার ঘুরতে ঘুরতে তোমাদের দেখাচ্ছি। আপাতত একটুখানি নমস্কারটা ঢুকে নিই, ঠিক আছে? তো তারপরে দেখাচ্ছি। আমার এখানে চলে আসা হলো আমাদের ঘরে। তো এখন ঘরে ঠরে এসে সুন্দর করে আবার একটুখানি দেখি কি কাজ বাজ করা যায়। আর এখন আজকে মোটামুটি পুরো রেস্ট নেব। আমাদের একটুখানি আশপাশটা ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে? খেতে গেলাম, ওটা বললাম। তো আমাদের একটুখানি সকালের ঘোরা হলো, হ্যাঁ। তো এখন হচ্ছে দুপুর। এবার এরকম লাগছে একটুখানি 2-3 ঘন্টা ঘুমাই, তাহলে পরে ভালো লাগবে। তো 2-3 ঘন্টা ঘুমাই, একটু গরমটা পড়েছে এখানে, মানে কলকাতার চেয়ে কম। কলকাতার এখন মরা পচা গরম, ঠিক আছে? আর এখানে শীতছে একটু কমই আছে। বাইরে হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এখন আমরা একটু ঘুমাবো, রেস্ট নেব। আবার সন্ধেবেলার দিকে আমাদের সাথে একদম কথা বলছি। আর যেটা বলার সেটা হলো, আমাদের পুরো ওখানে মানে বিল হলো 2টো কাবাব নিলাম, হ্যাঁ, 3টে চিকেন বিরিয়ানি নিলাম, যার মধ্যে 3টে এরকম বড় বড় চিকেন ছিল, মানে হাড়ের পিস আর নর্মাল, মানে ভালো বড় বড় ছিল। মোটামুটি না হলেও 200 গ্রাম, 150, 180 গ্রাম তো হবেই হবে, ঠিক আছে? তো এরকম। এবার সেইটা, আর একটা হচ্ছে ফুচকা রাইস। তো ওই হিসাব মতো 3টে বিরিয়ানি, একটা ফুচকা রাইস আর 2টো আমাদের কাবাব। তো এইগুলো নিয়ে বিল হলো 520 টাকা। আর 2-3টে আমাদের পেটে ঢোকেনি, তো কী করেছি, আমি আবার ওইগুলোকে প্যাকেটে করে নিয়ে চলে এসেছি। এ হচ্ছে ব্যাপার। এই যে আমরা এখন বেরোচ্ছি একটুখানি রাত্রিবেলাতে। আর এই দেখো, এই দেখো ও এখন মানে তার আগে নেমে যায় সিঁড়ি। তো আমি আজকে ঘরে নাইট ড্রেস, এটা আমার নাইট ড্রেস পরেই আমি বেরিয়ে পড়েছি। নাইট ড্রেস পরে আজকে আমি একটুখানি বাইরে বেরিয়ে পড়েছি। আর যেটা বলছিলাম, কোকো হচ্ছে তোমার এখন যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে, বুঝতে পারছে, তো বাইরেটা ভীষণ ভালোবাসে। মানে বাইরেও বেরোতে কি যে ভালোবাসে, এই দেখো তার প্রমাণ। বাইরে বেরোতে খুব ভালোবাসে। হ্যাঁ, চুপচাপ বসে থাকো। বাইরে বেরোলেও না কোনো সাউন্ড করে, না কোনো ঘরে ঢোকার জন্য বায়না করে, মানে কিচ্ছু না। ও হচ্ছে যতক্ষণ তোমরা বাইরে থাকবে ততক্ষণ ও বাইরে থাকবে। যেই হচ্ছে ঘরে যেই ঢুকে যাওয়া হবে, যেই ঘরে দরজা বন্ধ করে দেওয়া হবে, সেই হচ্ছে ওর মন খারাপ হয়ে যায়। এইটা বেশ খুব ভালো। আর সামনে এখানে কিছু একটা কাজ হচ্ছে এই বাড়ির, এই যে রাস্তা খুঁড়েছে আবারও। এইদিকে না রাস্তা খুঁড়েছে, দাঁড়া ওকে বলে দিই। ওর অবস্থাটা দেখো, ওকে ছাড়বেই না। এটা নামাও। ওকে না বলে দিলে না, ও যেহেতু গাড়ি ঘোরাবে। বলছি গাড়ি ঘোরানোর সময় এখানটা দেখে, এখানে একটা গর্ত করা আছে বড়, হ্যাঁ, তো গাড়ি সোজা নিয়ে গিয়ে তারপরে ঘোরাও, ঠিক আছে? ওকে বলে দেওয়া ভালো, কারণ না হলে না জানলে যেটা হবে কি, গাড়ি চাকা ঢুকে যাবে ভেতরে। তো ওকে বলে দেওয়াই ভালো। চলো এবার দেখি এখানে কোথাও হাতে আশেপাশে ঘুরে আসবো। যেহেতু বাইরের ড্রেস পরে বাইরে চলে যেতে শরীরটা ভালো না, বেরোনোর ইচ্ছা ছিল না। ও তো জোর জবরদস্তি বেরোতেই হবে তোমাকে একটু হলেও, কারণ সারাক্ষণ ঘরে থাকতে থাকতে শরীরটা আমার ভালো লাগছে না। জানি না জ্বর এসছে কিনা, বুঝতে পারছি না। তো সেই কারণেই ও বললো যে একটুখানি বাইরে থেকে ঘুরে আসলে হাওয়া বাতাস চেঞ্জ থাকলে ভালো লাগবে। তো এই কারণেই বাইরে বেরোলাম।